Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে জাতীয় দলের এশিয়া কাপ প্রস্তুতি। শনিবার স্কিল প্র্যাকটিসে নজর কেড়েছেন মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ। নেট বোলার হিসেবে জাতীয় দলের নেটে বল করেছেন বাঁহাতি এই লেগ স্পিনার। সানদিদের বোলিংয়ে মুগ্ধ হেড কোচ ফিল সিমন্স। সৌম্য সরকার একটা সমস্যায় পড়েছেন, সেই সমস্যা সমাধানে হাজির মোহাম্মদ সালাউদ্দিন। সৌম্যকে সমস্যায় ফেলেছেন আবার নুহায়েল সানদিদ, স্বয়ং সালাউদ্দিন পুত্র। সালাউদ্দিন এখন কি করবেন? শিষ্যের সমস্যায় চিন্তিত হবেন নাকি পুত্রের সাফল্যে হবেন আনন্দিত? জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের মনে হতেই পারে তিনি এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। ছেলের সাফল্য হাত ছোঁয়া দূরত্ব থেকে দেখা, ভাগ্যবান না বলে উপায় কি? শুধু সৌম্যকেই না, বাঁহাতি এই লেগ স্পিনারের ঘূর্ণি বিপদে ফেলেছে পারভেজ হোসেন ইমনকেও। সানদিদের নিচু হয়ে যাওয়া একটা বল খেলতে অসুবিধায় পড়েন ইমন। সমস্যা সমাধানে ছুটে যান হেড কোচ ফিল সিমন্স। এরপর লম্বা সময় চলেছে সিমন্সের প্রাইভেট ক্লাস, কারণটা ওই সানদিদ। গল্প দুটো প্রতীকী। শনিবার মিরপুর একাডেমি মাঠে জাতীয় দলের নেটে 18 বছর বয়সী এই স্পিনার যাকেই বল করেছেন বিপদে ফেলেছেন। এমনকি সানদিদকে ফিল সিমন্সের মনেও ধরেছে। বার কয়েক ক্যারিবিয়ান এই কোচকে সানদিদের প্রতি মুগ্ধতা প্রকাশ করতেও দেখা গেছে। সম্প্রতি মাস দুয়েকের এইচপি ক্যাম্প শেষ করেছেন সানদিদ। মাত্র 18 বছর বয়সে এবং 5টা লিস্টে ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে এইচপি স্কোয়াডে ডাক পেয়েছিলেন সানদিদ। তখন প্রশ্ন উঠেছিল সালাউদ্দিনের ছেলে বলেই কি সুযোগ পেয়েছেন এই বাঁহাতি লেগ স্পিনার? পরবর্তীতে জানা যায় ভিন্নধর্মী অ্যাকশনের বোলার হওয়ায় সিলেক্টরদের নজরে পড়েছেন সানদিদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আগস্টের শেষে নয়তো সেপ্টেম্বরের শুরুতে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিবি। তবে আগামী আসরে কমতে পারে দলের সংখ্যা। 5 থেকে 6টি দল নিয়ে হতে পারে আগামী আসর। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। এদিকে আগামী 2-1 দিনের মধ্যেই বিপিএল এর জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে, সেটিও জানিয়েছেন তিনি। বিপিএলের অন্যতম সমালোচিত আসর ছিল সবশেষটি। পেমেন্ট জটিলতা, ফিক্সিংয়ের সন্দেহের মতো গুরুতর অভিযোগ ছিল আসর জুড়ে। তাই তো বিপিএলের 12তম আসরকে সফলভাবে আয়োজন করতে নতুন করে শুরু করতে চায় বিসিবি। সেই উদ্যোগের অংশ হিসেবে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আগামী আসর আয়োজন করার উদ্যোগ নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির বিজ্ঞাপনে সাড়া পড়েছে বেশ, যেখানে আগ্রহ দেখিয়েছে হাই প্রোফাইল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি। সেই সাথে দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে ভারত ও পাকিস্তানের প্রতিষ্ঠানও। তবে বিসিবির পছন্দের শীর্ষে আইএমজি। এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রবি থেকে সোমবারের মধ্যে। দুটো জিনিস, একটা হচ্ছে আপনারা জানেন যে আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির যে নিয়োগ সেটা প্রায় শেষ পর্যায়ে, হয়তো আমরা আজকে কালকের মধ্যে এটা সিদ্ধান্তটা নিতে পারবো। আমি বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছি। এই ইস্যু চূড়ান্ত হবার পর বিপিএল এর আগামী আসরের দল সংখ্যা চূড়ান্ত করবে বিসিবি। সেপ্টেম্বরের শুরুর মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চেয়ে দেয়া হবে বিজ্ঞাপন। বিপিএল এর আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন করে দল বন্টন করার সুযোগ পাচ্ছে বোর্ড। সুষ্ঠুভাবে বিপিএল আয়োজন করতে এবার দল সংখ্যা কমাতে চায় গভর্নিং কাউন্সিল। 5 থেকে 6টি দল নিয়ে হতে পারে বিপিএল এর 12তম আসর। একটা সময় গিয়ে যদি ম্যাক্সিমাম 8টা ফ্র্যাঞ্চাইজি হতে পারে তাহলে খেলাটার সৌন্দর্যটা বাড়ে। ধরেন 4টা টিম গেল আর 4টা টিম পড়ে গেল, বাট সেটা যেতে হলে ইমিডিয়েটলি সম্ভব না। ইমিডিয়েটলি আমরা যত স্বল্প নিয়ে শুরু করা যায় যাতে এটা সুন্দরভাবে হয়। এবছর তো সময় কম, প্রতি বছর আমি মনে করি প্রতি বছর একটা করে বাড়ালে ভালো হয়। 5টা দিয়ে শুরু করে তারপর 6টা 7টা 8টা এইভাবে যেতে পারা। সবকিছু ঠিক থাকলে একটি ভেন্যু বাড়ার কথা আগেই জানিয়েছে বিসিবি। বিবেচনায় রাজশাহী, বরিশাল, খুলনা ও বগুড়া সেটাও জানানো হয়েছিল। 4 ভেন্যুর অবস্থায় পর্যবেক্ষণ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে আন্তর্জাতিক ভেন্যু হওয়ায় প্রেস বক্স, ব্রডকাস্টার এরিয়ার মতো সুযোগ সুবিধাগুলো বগুড়া ও খুলনাতে থাকায় এই 2 ভেন্যু আগামী আসরের হোস্ট হবার লড়াইয়ে অনেকটা এগিয়ে। খেলার মাঠের বাইরে আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটি থাকতে হয়, আপনার কমেন্ট্রি ফ্যাসিলিটি থাকতে হবে, হ্যাঁ, মিডিয়া সেন্টার থাকতে হবে। তো যেহেতু খুলনা এবং বগুড়াতে আমাদের এই দুটো অবস্থান আছে, কারণ এই দুটাই আইসিসি স্বীকৃত ভেন্যু ছিল, তো আছেও এখনও। তো সুতরাং
এই দুটো ভেন্যুকে আমরা অডিট করছি। আমরা চেষ্টা করব সবগুলোকে প্রস্তুত রাখতে, তবে সময়ের কাছে আসলে তখন সিদ্ধান্তটা নেব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। টপ অ্যান্ড টি-20 সিরিজে নেপালকে 32 রানে হারিয়েছে বাংলাদেশ। 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 154 রানে থামে নেপালের ইনিংস। ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে আসে 61 রান। ওপেনার জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় লাল সবুজরা। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ 73 রান। মিডল অর্ডারে আফিফ হোসেন ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে 186 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। মাঝে কুশল মাল্লা আশা জাগালেও জয় এনে দিতে পারেননি তিনি। তার হার নামানা 59 রানে ভর করে 154 রানের স্কোর বোর্ডে জমা করে নেপাল। লাল সবুজদের হয়ে রাকিবুল হাসান নেন 3টি উইকেট। বাহরাইনে তীব্র গরমের মধ্যে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির অংশ হিসেবে এখানে 2টি ম্যাচ খেলবে তারা। দ্বিতীয় দিন তীব্র গরমের ভেতরেই নিজেদের ঝালিয়ে নেয় আসিফ মোরসালিনরা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর পাশাপাশি টেকনিক্যাল দিক নিয়েও কাজ করে পুরো দল। 18 ও 22 আগস্ট বাহরাইন অনূর্ধ্ব 23 দলের সাথে 2টি ম্যাচ খেলবে তারা। তাই এই 2 ম্যাচকে ঘিরেই পরিকল্পনা সাজানোর কথা জানালেন সহকারী কোচ হাসান আল মারুফ। ট্যাকটিক্যাল সেশন ছিল এবং যেটা আমাদের ছিল ব্লকের নিয়ে কাজ করেছি আমরা, এবং সকালের দিকে আমরা বিকালের দিকে আমরা যেটা করেছি আসার আগে টোটাল টিমকে নিয়ে মিটিং করেছি, আমাদের গোল কি, আমাদের মিশন কি। বাহরাইনে আমরা প্রস্তুতি নিতে আসছি, তো এইখানে ওয়েদারটা একটু হার্ড আছে, একটু গরম বেশি, তো কালকে আমরা লাইট ট্রেনিং করছি। 23 বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ঐতিহ্যবাহী মোহামেডান। এবার তারা চ্যাম্পিয়ন হবার মতো দল গড়তে পারেনি বলে মনে করেন কোচ আলফাজ আহমেদ। সেজন্য দীর্ঘদিন ধরে ক্লাবটির নির্বাচনহীনতাই দায়ী। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু সাদা কালোদের নতুন মৌসুম মিশন। সেজন্য শনিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে ক্লাবটি। ফুটবল টিম গেম, এখানে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হয়, তেমনি কেউ পেছন থেকে টেনে ধরলে ছুটতেও জানতে হয়। পরীক্ষায় সফল হলে মৌসুম শেষে তখন এভাবেই মাথায় তুলে নাচবেন পাগলাটে সমর্থকরা। বিষয়টা প্রতীকী। মূলত এটি ছিল বিপিএল চ্যাম্পিয়ন মোহামেডানের মৌসুমের প্রথম অনুশীলনের ছবি। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপে হেভি জায়ান্ট কিংস প্রতিপক্ষ। সেই ম্যাচকে সামনে রেখে নতুন প্র্যাকটিস কিট গায়ে জড়িয়ে প্রায় 1 মাস আগে ট্রেনিংয়ে নিজেদের ঝালিয়ে নিল ঐতিহ্যবাহীরা। শুরুটা একটু দেরি হয়ে গেছে, আমি আরও আগে টিম চেয়েছিলাম। আসলে আমি তো কোচ, আমাকে টিম বুঝাই দিলে আমি তখন থেকে শুরু করব। ক্লাব একটু ডিলে করেছে, তারপরেও এই ম্যাচটা আমরা আসলে চ্যাম্পিয়ন ফাইটের ওইরকম মানসিকতা নেই, বাট আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবে নিব, এবং যদি আমরা জিতি অবশ্যই আমাদের প্লাস পয়েন্ট। নতুন ফরেনার আসছে, ওদের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আর আলহামদুলিল্লাহ আমাদের দল পুরান প্লেয়ারই বেশি রয়েছে, ফরেনার নতুন, তো ওদের সাথে মানিয়ে নিতে একটু হয়তো সময় লাগতে পারে। আর আমরা এবারও আশাবাদী একটা ভালো রেজাল্ট, গতবারের ধারাবাহিকতা আমরা ধরে রাখবো। প্রথম দিনের অনুশীলনের আগে মোহামেডানের ফ্যানরা ফুটবলারদের ফুল ও মিষ্টি মুখ করিয়ে বরণ করল। 15 জন ফুটবলার এদিন অংশ নেয়, বিদেশিরা অংশ নিতে পারে 21 আগস্ট। মোহামেডান সবসময় আন্ডারডগ প্লেয়ারগুলাই নেই আমি মনে করি, কারণ ওরা মনে করেন যে হয়তো কোনো হাইপে থাকে না, বাট রিসেন্ট আসার পরে পারফরমেন্স করে ওরা দেখছেন বিগত দিনেও। তো ফরেনদের অতটুকু কিছু বলার না, 2 জন তো অলরেডি প্রমাণিত, বাংলাদেশ খেলে গেছে। মোহামেডান ছেড়ে দিয়েছে ক্লাব লিজেন্ড সোলেমান দিয়াবাতেকে। বিপরীতে দলে ঢুকেছে ঘানার মরিসন এলিকেকে ও গত মৌসুমের সর্বোচ্চ স্কোরার সামুয়েল বোয়েটিং। সাদা কালোদের কোচ আলফাজ মনে করছেন গতবারের চেয়ে এবার শক্তিমত্তায় কিছুটা কম এই মোহামেডান। আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি। তারপরেও আমরা আশা রাখছি। 4 বছর আগে নির্বাচন হয়েছে, পরবর্তী নির্বাচন হয় নাই, কমিটি হয় নাই, পূর্ণাঙ্গ কমিটি নাই, বোর্ড নাই, এই কারণে একটু সংকট চলছে। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওভারকাম করেছি আমরা। ঐতিহ্যবাহী মোহামেডানে দীর্ঘদিন ধরে হয় না নির্বাচন, তাই আর্থিক টানাপোড়েনের মধ্যেও পড়েছে। এভাবে চললে শিরোপা ধরে রাখা কঠিন হবে বলে মনে করেন ক্লাব পরিচালকরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
অবশেষে স্বস্তি ফিরেছে মেসি ভক্তদের মনে, কারণ 2 সপ্তাহ পর মাঠে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি। রোববার ভোরে এলএ গ্যালাক্সির বিপক্ষে রেকর্ড 8 বারের ব্যালন ডি'অর জয়ী তারকার মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ার মাস্চেরানো। এদিকে রক্ষণ ও আক্রমণ ভাগে আরও নতুন খেলোয়াড় এনে দলের শক্তি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে মেসি ভক্তদের, কারণ চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। লিগস কাপে গত 2 আগস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচের 11 মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন তারকা। ডান পায়ের পেশির ওই চোটে 2 ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে। মেসিকে ছাড়া 2টি ম্যাচে ভিন্ন স্বাদ পেয়েছে মায়ামি। পুমাস ইউএনএম-এর বিপক্ষে 3-1 গোলের জয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও পরের ম্যাচেই দেখতে হয়েছে মুদ্রার উল্টোপিঠ। মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছে মেসির দল। পেশির চোটে এলএম10কে দীর্ঘ সময় থাকতে হবে মাঠের বাইরে, এমন গুঞ্জন যখন উড়ে বেড়াচ্ছিল ফুটবল পাড়ায়, তখনই মায়ামি কোচ হেভিয়ার মাস্চেরানো দিলেন দারুণ এক সুখবর। জানালেন মেসির মাঠে ফেরার দিনক্ষণ। লিও ভালো আছে। বুধবার সে দলের সঙ্গে অনুশীলন করেছে, তখন তাকে আপনারা দেখেছেন। সে ভালোভাবেই মানিয়ে নিয়েছে, কোনো রকম অস্বস্তি চোখে পড়েনি। আমরা বিশ্বাস করি কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটলে এলএ গ্যালাক্সির ম্যাচে তাকে ডাকা হবে। চলতি দলবদলে মায়ামি ছেড়েছেন মিডফিল্ডার ফেদরিকো ও গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। তবে মেসির জাতীয় দলের সতীর্থ ডি পলকে দলে ভিড়িয়ে মিডফিল্ডে শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের দলটি। তবে চেষ্টা চলছে রক্ষণ ও আক্রমণ ভাগে আরও নতুন খেলোয়াড় আনার। ট্রান্সফার মার্কেটে এখনও 1 সপ্তাহের বেশি সময় আছে। সংখ্যায় দল ছোট মনে হতে পারে, তবে আমরা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। হয়তো কিছু নির্দিষ্ট পজিশনে খেলোয়াড় প্রয়োজন, তবে আমাদের যা আছে আমি তাতেই খুশি। চোটে পড়ার আগে দারুণ ফর্মে থাকা মেসির পায়ের জাদুতে উঠছিল মায়ামি। 17 ম্যাচে 18 গোল করে এখনও যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার এলএম10। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। 13 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ভেলোসিটি 15K ম্যারাথন প্রতিযোগিতা। শনিবার ঢাকার একটি 5 তারকা হোটেলের সংবাদ সম্মেলনে এই ইভেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। ম্যারাথনের সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ঢাকার হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এরই মধ্যে 3000-এর বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং তারা মোট 5000 রেজিস্ট্রেশনের আশা করছেন। প্রতিযোগিতাটি 15 কিলোমিটার, 7.5 কিলোমিটার এবং 1 কিলোমিটার এই 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও মেডেল। এখনও এই ইভেন্টে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। অনূর্ধ্ব 17 সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ভুটানে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। ফিটনেস ট্রেনিং ছাড়াও টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করেছে লাল সবুজরা। এবারের এই প্রতিযোগিতা নিয়ে আশাবাদী লাল সবুজের দল নিজের সেরাটা দিতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলছেন তারা। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে আগেভাগে ভুটানে আসার কথা জানান মাহমুদা অনন্যা। রোদ বৃষ্টিতে কিছুটা সমস্যা হলেও টুর্নামেন্টের আগেই পুরো দল আবহাওয়ার সাথে মানিয়ে নেবে বলে বিশ্বাস তার। আমি মনে করি যেহেতু আমরা 3 থেকে 4 দিন আগে এসেছি, অবশ্যই প্লেয়াররা ওয়েদারের সাথে খাপ খাওয়াতে পারবে, কারণ আমাদের ফার্স্ট ম্যাচটাই হচ্ছে ভুটানের সাথে। প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমরা আগে এসে আমার মনে হয় ভালো হয়েছে। 136 বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হচ্ছেন জেকব বেথেল। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের নেতৃত্ব দেবেন 21 বছর বয়সী বেথেল। এর আগে 1888-89 মৌসুমে 23 বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন মন্টি বাউটেন। ইংল্যান্ডের জার্সি গায়ে এবার নতুন ইতিহাস করার অপেক্ষায় বেথেল। 1888-89 মৌসুমে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 23 বছর 144 দিন বয়সে ইংল্যান্ডের জার্সিতে অধিনায়কত্ব করেছিলেন মন্টি বাউডেন। 136 বছর ধরে ইংলিশদের সেই সর্বকনিষ্ঠ অধিনায়কত্বের রেকর্ড ধরে রেখেছিলেন বাউডেন। তবে এবার সময় এসেছে ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ার। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে ইংল্যান্ড। একই মাসে আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে থ্রি লায়ন্সরা। প্রোটিয়া সিরিজে হ্যারি ব্রুক নেতৃত্বে থাকলেও আয়ারল্যান্ড সিরিজে থাকবেন বিশ্রামে। ব্রুক না থাকায় আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন 21 বছর বয়সী জ্যাকব বেথেল। আর সেখানেই টস হওয়া মাত্রই মন্টি বাউডেনকে ছাড়িয়ে সর্বকনিষ্ঠ ইংলিশ অধিনায়ক হবেন বেথেল জানিয়ে বিবিসি স্পোর্টকে প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
এটা অবশ্যই দারুণ খবর। কয়েক ঘন্টা আগেই শুনেছি। প্রথম অনুভূতি গর্বের, এখনো মিলিয়ে যায়নি। আমি অধীর অপেক্ষায় আছি নেতৃত্ব দিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়া হবে বিশাল সম্মানের। বার্বাডোসে জন্ম নেয়া জ্যাকব বেথেল ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত 29টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গত বছরের সেপ্টেম্বরেই সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে হঠাৎই টেস্ট অভিষেক হয় এই ব্যাটিং অলরাউন্ডারের। সেই সিরিজে 3 ম্যাচে 3টি 50ও হাঁকান বেথেল। তাকে নিয়ে আশাবাদী নির্বাচক লুক রাইট। নেতৃত্বের গুণে জ্যাকব বেথেল মুগ্ধ করেছেন। আশা করি আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেটিকে কাজে লাগাবেন। আর উন্নতি করার বড় সুযোগ রয়েছে। ইংল্যান্ড পুরুষ জাতীয় ক্রিকেট দলের 148 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন জ্যাকব গ্রাহাম বেথেল। আগামী 17 সেপ্টেম্বর অধিনায়ক হিসেবে মাঠে নামার প্রথম দিনে বেথেলের বয়স হবে 21 বছর 329 দিন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।